এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। শুধু আমার একটাই প্রবলেম হচ্ছে, সেটা হলো গিয়ে আমার চোখটা রাত্রবেলা করে প্রচণ্ড পরিমাণে কড়কড় করছে আর পুরো চোখ লাল হয়ে যাচ্ছে কিছুদিন। আমি প্রথমে ভাবলাম যে হয়তো ঠান্ডা লেগেছে, সেই কারণের জন্য হচ্ছে। কিন্তু এখন দেখতে পাচ্ছি যে প্রায় প্রত্যেক দিনই মানে সন্ধ্যাবেলা করে আমার চোখটার প্রবলেমটা হচ্ছে। মানে দিনের বেলাটাই এখন কিছু হবে না, ঠিক রাত্রিবেলাটা হবে, তখন থেকে শুরু হবে হচ্ছে চোখ কড়কড়। ঠিক আছে, তো দেখা যাক আজকে কি কালকে হয়তো ডাক্তারখানায় যাবো। একটা ডাক্তার বসে আমার মায়েদের ওখানে, তো এখানে আশা করি যাব। তো চলো তোমাদেরকে দেখাই আমি এখন বসে কি করছি। সকালবেলা এই যে জামা কাপড়গুলো এগুলো কাচবো, কাচাকুচি করবো। ঠিক আছে, তোমরা সবাই এখনো ঘুমাচ্ছে, তো যাই হোক জামা কাপড় কাচবো, সে কারণের জন্য ভাবলাম যে নিয়ে বসি। ওদিকে ঝাঁটাটা এনে রেখে দিয়েছি, এদিকে ব্যাগগুলো ছিল, ব্যাগগুলো সব তুলে সবটা জিনিস গুছাবো। এগুলো সব কিছু গুছানো হয়ে গেলে তারপরে যাবো হচ্ছে গিয়ে জামা কাপড় কাচতে। এখনও ঝাঁট দেওয়া বাসিঘর মোছা কিচ্ছু হয়নি। আজকে আমি এমনিতেই দেরি করে উঠেছি, কারণ শরীরটা বলছি না আমার একটু খারাপ, তো সেই কারণের জন্য আমি একটু দেরি করেই উঠেছি। আর মানে উঠে দেখছি যে জল এসে গেছে এরকম। আমার কোনো এই যে কদিনে যখন থেকে উঠছি তাড়াতাড়ি, তখন জল আসে না। আমি যখন উঠি তখন জল আসে, সরি, তারপরে আসে, আর অনেক পরে আসে। তো সেই কারণের জন্য কাজবাজও ওইভাবেই আমি সেট করে রেখেছি যে ওইভাবে করবো। সত্যিই মেয়েদের লাইফটা হয়তো অন্যরকমই হয়, হয়তো সব মেয়ের হয় না, কিন্তু কিছু কিছু মেয়ের হয়। বিয়ের আগে একরকম তারা থাকে, বিয়ের পরে এসে আরেক রকম হয়ে যায়। বিয়ের আগে যখন আমি আমার কথাই বলছি, বিয়ের আগে যখন শরীর খারাপ হতো, সারাদিন শুয়ে আছি বসে আছি, মারা কিছু বলেও না, কিন্তু শ্বশুরবাড়িতে নিজের কাজটুকুনি করে অন্যের জন্য খাবার করা, নিজের জন্য খাবার করা অবশ্যই নিজেকেই করতে হবে, কারণ তুমি একটা বাড়ির বউ, তোমাকে তো করতেই হবে জিনিসগুলো। হ্যাঁ, যদি বিছানায় পড়ার মতন অবস্থা হয় তখন সে ব্যাপারটা হয়তো আলাদা হয়, কিন্তু এই ছোটোখাটো জিনিসের জন্য যেটা মায়ের কাছ থেকে প্যাম্পার পাওয়া যায় সেটা শ্বশুরবাড়িতে তো হয় না। হ্যাঁ, বর অবশ্যই সাপোর্টিভ, বর অবশ্যই আমার কিছু কিছু কাজ করে দেয়, কিন্তু কিছু করার নেই, বরমশাই তো আর সব কাজ করতে পারবে না, না? তো সেই কারণের জন্যই আর কি, এই যে সকালবেলা ঘুম থেকে উঠে অত চোখটা এতটাই তখন কিছু মনে হয়নি, কিন্তু তারপর যখন কাজটা করছিলাম ধীরে ধীরে মনে হচ্ছে আলোটা লাগতেই, সূর্যের আলোটা চোখে লাগতেই তখন মনে হচ্ছে যে কর করছে চোখটা। যখন ঘরের ভিতরে ছিলাম তখন কিছু মনে হয়নি, কিন্তু ঘর থেকে যখন বাইরে বেরিয়েছি ইন্ট্রোটা দেওয়ার পর, যখন কাজ করছিলাম বাইরে, বাসন টাসন মেজেছি, তারপর যখন ঝাঁট দিতে নিয়ে এলাম তখন দেখছি যে চোখ এরকম পুরো কড়কড় করেই যাচ্ছে। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তোমাদেরকে বলে দিই, এরপরে যে ক্লিপসগুলো দেখতে পাবে বেশিরভাগটা সবই বিকালবেলার, কারণ আমি রান্না করতে যাওয়ার পর থেকে আর কোনো ভিডিও বানাইনি, কারণ আমার একে তো উনুনে রান্না করি, ঠিক আছে, চোখটা প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছিলো, আবার ওই চোখ মলমটা লাগানোর পর চোখে মনে হচ্ছিলো যেন চোখটা এতটাই ছ্যাপছ্যাপ করছে আমি কিছু দেখতে পাচ্ছি না, এরকম একটা ব্যাপার হয়ে গেছিলো। তো সেই কারণের জন্য ওই আমার দেওরের সাথে একটুখানি কথা বলে তারপরে আমি কোনো ভিডিও বানাইনি। তো চলো ভিডিওটা দেখতে লাগিয়েছিলাম, ঠিক আছে, ওষুধ লাগিয়ে তখন শুয়েছিলাম, আমার এই যে চোখটা থেকে ওষুধটা লাগিয়ে শুয়েছিলাম। এবারে যাচ্ছি হচ্ছে রান্না করতে, কারণ যতই যাই হোক সংসারের কাজ তো করতেই হবে, কিছু করার নেই। তাই এখন যাচ্ছি হচ্ছে রান্না করতে। এই যে ভদ্রলোক, কেমন লাগলো ঘুমিয়ে? সকালবেলা কে তোমাকে ডিম সেদ্ধ খেতে বলেছে? হ্যাঁ, ডিম সেদ্ধ গুলো তো আমরা খাবো বললে, তোমাকে কে খেতে বলেছে? ছাড়ো। হ্যাঁ,
সকালবেলা সবে মাত্র ঘুম থেকে উঠলে আর কটা বাজে আছে, তাড়াতাড়ি উঠেছে। কি বলে? যাই হোক, আজকে 10টা 9 বাজে, এখন তাড়াতাড়ি উঠে কেমন লাগলো? কেমন লাগলো তাড়াতাড়ি উঠে? কেমন লাগলো? মোটামুটি আমি মানে বিকাল তো হয়ে গেছিলো, বিকালবেলা উঠে সব কাজ করেছি আমার। মানে প্রত্যেক দিনের মতন সন্ধে যেই হয়েছে আমার এই চোখটা আবার মানে কড়কড় করছে। আমি জানি না কি হবে, কালকে যাব ডাক্তারখানায়, আগে না গেলে কিছু হবে না। সুতরাং কালকে ডাক্তারখানায় আমাকে যেতেই হবে। ঠিক আছে, আমি এই যে ফোনের দিকে তাকিয়ে আমি যে এই এডিট করবো আমি করতেই পারছি না, ওই কারণের জন্য কিছুদিন যাবত আমি ভিডিওও দিইনি। ঠিক আছে, মানে আমি যাই দেখি ডাক্তারের কাছে গিয়ে বলি আমার না অ্যাকচুয়াল চশমা আছে। চশমা বলতে আমার হচ্ছে মাথার যন্ত্রণা করতো তখন, সেই কারণের জন্য। এবার অনেকদিন না চশমাটাও পরিনি, আমি বুঝতে পারছি না যে আমার মনে হচ্ছে যে ভিতরে আমার চোখটায় অ্যালার্জি হয়েছে। আমি জানি না তোমরা বুঝতে পারছো কিনা, আমার এই চোখটা না পুরো লাল হয়ে আছে। মানে এই যে ওপরটায় যেরকম সাদা হয়ে আছে, নিচটা দেখো, এবার আশা করি তফাৎটা বুঝতে পারবে। মানে ওপরটায় সাদা হয়ে থাকলেও এই ভিতরটা এই সাইডটা লাল হয়ে আছে। আমি জানি না কি হবে না হবে। ঠিক আছে, আপাতত এই যে পড়তে বসবে তো, উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো।